প্রত্যেক বছর হিজরি ক্যালেন্ডার অনুযায়ী পূর্ণ এক মাস এবং সেটি রামাদান মাস। এই মাসে আমরা সিয়াম বা রোজা রেখে থাকি। এটি হচ্ছে চন্দ্র নির্ভর একটি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় যে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস কি সিয়াম সাধনার মাস বা রোজা রাখার মাস? সারা পৃথিবীর মুসলিম সমাজ আপনার এই হিজরি ক্যালেন্ডারকেই অনুসরণ করে থাকে এবং যুগ যুগ ধরে সেটা করে আসছে। সেক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারের এই নবম মাসটি বা রমাদান মাসটিকে অনুসরণ করা হয় এবং পূর্ণ এক মাস রোজা রাখা হয়। এই কাজটি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় তিনি হিজরি ক্যালেন্ডার অনুসরণ করেছেন কি? তিনি যদি এই চন্দ্র নির্ভর হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে সিয়াম বা রোজা রেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সংশয় বা সন্দেহ থাকার কথা না। সেটি অবশ্যই আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তো আপনারা আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করব যে আমরা আসলে কোন জায়গাটা ভুল করছি। আমরা যেই মাসটিকে অনুসরণ করছি এটি কি সঠিক মাস? আল্লাহ কি তার পবিত্র আল কোরআনে এই মাসটিতে হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমাদান মাসে রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের নির্দেশনা দিয়েছেন? তো কোরআন, ইতিহাস এবং বিজ্ঞানের আলোকে আজকে আমার এই আলোচনা। আপনার আগে শুরুতে একটি হাদিসের বক্তব্য দিয়ে আমি শুরু করছি। বসরার গভর্নর আবু মুসা আশারি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পত্র লেখেন এবং তিনি সেই পত্রটি ছিল একটা অভিযোগ পত্র যে আপনি যে সমস্ত দাপ্তরিক চিঠিপত্র আপনি পাঠান, প্রজ্ঞাপন পাঠান, তো সেখানে কি থাকে না, কোনো দিনকাল থাকে না, কোনো তারিখ উল্লেখ করা থাকে না। এতে আমাদের প্রশাসনিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং আপনি অতি সত্বর এই বিষয়টি একটি সুরাহা করেন, অর্থাৎ একটি সনগণনার ব্যবস্থা করেন। তার পরামর্শ অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুরা বৈঠক ডাকেন, মন্ত্রী পরিষদের বৈঠকটা ডাকেন। তো সেখানে আপনার দীর্ঘ আলোচনা করা হয় এবং সেখানে একটি বর্ষ গণনার প্রস্তাব করা হয়। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার প্রস্তাব এসেছে যে কোন মাসটিকে 12টি মাসের নামকরণ কি হবে এবং কখন থেকে এই সনটি গণনা শুরু হবে, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আলোচনার এক পর্যায়ে যে চূড়ান্ত ডিসিশন যেটা হলো সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মক্কা থেকে মদিনায় যে হিজরত করে গেছেন সেই সনটিকে আপনার হিজরি সন হিসাবে সেটাকে নামকরণ করা হয়, সেটি হচ্ছে হিজরি সন। এবং সেখানে চন্দ্র নির্ভর ক্যালেন্ডার 12টি মাসের আপনার একটা বছর গণনা করা হয় এবং তার মধ্যে এই নবম মাসটি হচ্ছে রমাদান মাস। আর প্রথম মাসটি ছিল কোন মাস? মাসটি ছিল মুহররম মাস। এখন এই আলোচনার সভায় কিন্তু আপনার অনেক তর্ক বিতর্ক হয়েছে। এখানে কেউ কেউ প্রস্তাব দিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার জন্মসন থেকে সনটি গণনা করা হোক। এর বিরোধিতা করা হয়েছে এবং বিরোধিতা করে বলা হয়েছে কি যে আমরা যদি এই সনটি অনুসরণ করি তাহলে সেক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হবে। আমি যে কথাগুলি বলছি এসব হাদিস গ্রন্থের কথা এবং সব প্রসিদ্ধ হাদিস গ্রন্থে এই বিষয়গুলি উল্লেখ রয়েছে এবং সেই ঘটনাটি ঘটে 17 হিজরি 639 সালে। তাইলে হিজরি ক্যালেন্ডারটি প্রণীত হয় 639 সালে। প্রিয় দর্শক, আপনারা এই সালটা একটু স্মরণ রাখবেন এবং এটি 12টি মাস চন্দ্র নির্ভর ক্যালেন্ডার, নবম মাস হচ্ছে রমাদান মাস এবং সেই রমাদান মাসকে আমরা অনুসরণ করে যখন এই মাসটি আসে তখন আমরা কি করি?
সিয়াম পালন করে থাকে বা রোজা রেখে থাকে। এখন এই হাদিসের যে আলোচ্য বিষয় যে হযরত রাসূলের জন্মসনকে আপনার এই সন গণনার বছর হিসেবে প্রস্তাব করা হলে বিরোধিতা করা হয়। কেন বিরোধিতা করা হয়? রাসূলের জন্মসনকে যদি অনুসরণ করা হয় তাহলে খ্রিস্টানদের সাথে আপনার খ্রিস্টানদের অনুসরণ ও সাদৃশ্যতা হয়ে যাবে। এগুলো হাদিসের বক্তব্য। এটা মুসলমানদের জন্য পরিত্যাজ্য। মানে যেটা খ্রিস্টান অনুসরণ করবে সেটা মুসলমানরা অনুসরণ করতে পারবে না, যেহেতু তারা এই খ্রিস্টীয় ক্যালেন্ডার সম্ভবত তখন সেখানে আপনার বর্তমান যে ক্যালেন্ডারটি আছে এটি প্রচলিত ছিল, প্রচলন থাকারই কথা। তো সুতরাং এখানে হাদিসের আবার আরেকটা হাদিস আসছে যে রাসূলের বাণী হচ্ছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। বুখারী, আবু দাউদ সব বিভিন্ন হাদিস গ্রন্থ রয়েছে। আমার কাছে আসলে এই হাদিসটা অবাক লাগে যে খ্রিস্টান এবং ইহুদির বিরোধিতা করা। তো আল্লাহ কি কোরআনে কোথায় বলেছেন যে পূর্ববর্তী ধর্মগ্রন্থকে বিরোধিতা করতে হবে, রসুলের বিরোধিতা করতে হবে এবং গ্রন্থের বিরোধিতা করতে হবে এবং তারা যা অনুসরণ করে তার বিরোধিতা করতে হবে? এটা কি আল্লাহ পবিত্র আল কোরআনে কোথায় উল্লেখ করেছেন? এখন এই হিজরি সনের বিষয়ে আসতে গেলে তার একটু পিছনে যেতে হবে। সেটা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামের সমকালীন সময়ে কোন ক্যালেন্ডারটি প্রচলিত ছিল? তার সেই সময়ে মূলত জুলিয় বর্ষপঞ্জি বা জুলিয়ান ক্যালেন্ডারটি প্রচলিত ছিল। এবং জুলিয়ান ক্যালেন্ডারটি প্রণীত হয় কবে? জুলিয়ান ক্যালেন্ডারটি প্রণীত হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 46 অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে 46-এ। এটা জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত হয়। তাইলে এটি আপনার একটি ঐতিহ্যবাহী পঞ্জিকা বা ক্যালেন্ডার। এটি রোমান বর্ষপঞ্জির কে ভিত্তি করে রোমান সাম্রাজ্য এবং অধিকাংশ ইউরোপের একটি উদীয়মান ক্যালেন্ডার ছিল। তাইলে খ্রিস্টপূর্ব 45-এ এটি আপনার মিশরের রোমান সাম্রাজ্যের এটার সূচনা করে এবং 46 খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার কর্তৃক এই ক্যালেন্ডারটি প্রবর্তিত এবং এটা সারা বিশ্বে একটা প্রশংসিত ছিল। এটা অনেকটা সৌর ক্যালেন্ডার এবং সেখানে সামান্য সে সময় ত্রুটি বিচ্যুতি ছিল, খুব অতি অল্প। পরবর্তীতে আপনার এটা ধীরে ধীরে এটাকে একটু উন্নতি সাধন করা হয় এবং 1582 সালে পোপ গ্রেগরি 13 কর্তৃক গ্রেগরীয় বর্ষপঞ্জি রূপে প্রবর্তন করা। বর্তমানে আমরা যে ক্যালেন্ডারটি, ইংরেজি ক্যালেন্ডারটি আমরা দেখছি, তাইলে এটা হচ্ছে গ্রেগরীয় ক্যালেন্ডার বর্তমানে। তো তার আগে ছিল কি? জুলিয়ান ক্যালেন্ডার। এবং সেটা কখন ছিল? খ্রিস্টপূর্ব 47-এ জুলিয়াস সিজার কর্তৃক সেটা অনুমোদন করা হয়। তো এই ক্ষেত্রে যীশু খ্রিস্টেরকে জন্মসন দিয়ে তো কোনো ক্যালেন্ডার তৈরি করা হয়নি। হাদিসে এসেছে যে তাদের বিরোধিতা করে জন্মসন অনুসরণ করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রমাদান মাসটি, আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি যে তিনি এই হিজরি সনের রমাদান মাসে তিনি সিয়াম পালন করেছেন কি, এখন এই বিষয়টি আমি খুঁজে বের করব। অথবা এই হিজরি ক্যালেন্ডারের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত ছিলেন কি এবং তিনি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি হিজরি সন ব্যবহার করেছেন কি? স্বভাবতই এটা একটা স্বাভাবিক বিষয়। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হিজরি ক্যালেন্ডারটি অনুসরণ করতেন তার দাপ্তরিক আপনার সন হিসেবে, বা তখন যদি প্রচলন থাকতো, তাহলে তো এই প্রশ্নটা আসতো না নতুন করে 639 সালে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্যালেন্ডারটি প্রণয়নের কোনো প্রয়োজন ছিল না। এখন এই হিজরি ক্যালেন্ডারের ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেটা কি? এই ক্যালেন্ডারটি আপনার 354 দিনে এক বছর হয়ে থাকে। আর আমরা যে সৌর ক্যালেন্ডার বা গ্রেগরীয় ক্যালেন্ডার অথবা আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটা আমরা ব্যবহার করছি সেটি কি 365 দিন 6 ঘন্টায় এক বছর হয়ে থাকে। আর হিজরি ক্যালেন্ডারটি হয় 354 দিনে এক বছর।
যার ফলে এখানে 11 দিন কিন্তু কমে যায়। হিজরি ক্যালেন্ডার অনুসরণ করলে, চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করলে 11 দিন পিছিয়ে যায়। এর ফলে আপনারা দেখবেন যে ঋতু এবং মাসগুলো বছর ব্যাপী ঘুরতে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো ধর্মীয় উৎসব বলেন অথবা জন্মদিন, মৃত্যুদিন, মৃত্যু তারিখ বা ঋতুর পরিবর্তন, এগুলা একদম পরিলক্ষিত হচ্ছে। তো সেটা কিরকম, যে আমাদের এই যে রোজার মাসটি বা সিয়ামের মাসটি, রামাদান মাসটি, এই মাসটি দেখবেন আপনার কখনো বর্ষাকালে, কখনো শরৎকালে, গ্রীষ্মকালে, হেমন্তকালে, শীতকালে, এক এক সময় আমরা প্রত্যেক বছর ঘুরে ফিরে ঋতু প্রত্যেকটা ঋতুর অভিজ্ঞতাই আমরা অর্জন করে থাকি। এখন এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা ঈদে মিলাদুন্নবী আমরা পালন করে থাকি। তার মানে কি হয়, যে আল্লাহ এই রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা ঘুরতে থাকে। তিনি কখনো গ্রীষ্মকালে জন্মগ্রহণ করেন, আপনি খেয়াল করেন, কখনো শীতকালে জন্মগ্রহণ করেন, কখনো হেমন্তকালে জন্মগ্রহণ করেন। এটা অদ্ভুত বিষয় নয় কি? তো মানুষের ধরুন আমার জন্মসন, যে আমি জন্মগ্রহণ করেছি ধরুন আপনার শীতকালে, তাইলে তো প্রতিটা বছরই শীতকালে আমার জন্মসনটা থাকবে। আমার জন্মসনটা পরিবর্তন হবে কেন? আপনার ঋতু পরিবর্তন হবে কেন? হিজরি ক্যালেন্ডার বা চন্দ্র ক্যালেন্ডার যদি অনুসরণ করা হয়, তাহলে সেক্ষেত্রে জন্মসনটা আপনার পরিবর্তিত হবে, ঘুরতে থাকবে, রোটেট করতে থাকবে। এখন এই যে মাস পিছিয়ে দেওয়া এবং বছরকে পিছিয়ে দেওয়া, এই বছরটা তো প্রত্যেক আপনার এক বছরে 11 দিন করে আপনার পিছিয়ে যাচ্ছে। কার সাথে তুলনা করলে? সৌর ক্যালেন্ডারের সাথে তুলনা করলে। তাইলে মাসও পিছিয়ে যাচ্ছে এবং মাসটা একটা রোটেট বা ঘুরতেছে। এক্ষেত্রে কোরআনের পাতায় কিন্তু একটা সতর্কবার্তা দেওয়া আছে। সেটি কোথায় রয়েছে? আপনার 9:37 নং আয়াতে। এখানে বলা আছে যে যারা মাসকে পিছিয়ে দেওয়ার মধ্যে কুফরির মাত্রা আরো বৃদ্ধি করে, যার দ্বারা অবিশ্বাসীদেরকে পথভ্রষ্ট করা হয়। তারা কোনো বছর একটি মাসকে তারা অতি গুরুত্বপূর্ণ, কি কোনো মাসকে বৈধ মনে করে, আবার কোনো মাসকে সেটাকে অবৈধ মনে করে। খুব স্বাভাবিক ব্যাপার। যেমন গত বছর আমরা যে সময় রোজাটা রেখেছি, এটিকে একটা অতি গুরুত্বপূর্ণ হিসেবে আমরা সবসময় চিহ্নিত করেছি। কিন্তু এই বছর যখন আমরা রোজাটা রাখবো, তখন কিন্তু ওই সময়টা আর থাকতেছে না, মাসটা পিছিয়ে আসতেছে। পিছিয়ে আসার ফলে এখন আমরা ওই গত বছরের যে সময় আমরা রোজাটা পালন করব, এই বছর কি আমরা সেই সময় এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে আমরা অনুসরণ করব? তা তো করবো না। তাইলে আমরা এই যে মাসকে পিছিয়ে দেওয়া এবং কোন একটা সময়ে মাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা, আবার আরেকটা বছর আসলে সেটা গুরুত্বহীন হয়ে যাওয়া, এই বিষয়টা আপনার এই কোরআনের আয়াতে আপনার এটি আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন, যারা এই মাসকে পিছিয়ে দেয়, বছরকে পিছিয়ে দেয়, তারা কিন্তু কুফরি করে। এটা 9:37 নং আয়াতে। তাইলে এরকম একটা ত্রুটিযুক্ত ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার কি আল্লাহ সিয়াম পালনের জন্য নির্ধারিত করেছেন এবং তিনি কি এটা ঘোষণা দেবেন? এখন এখানে একটা রেফারেন্স দেওয়া হয় চন্দ্র ক্যালেন্ডার অনুসরণের বিষয়ে, যে চন্দ্র ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার, এই চন্দ্র ক্যালেন্ডার, তখন তো হিজরি ক্যালেন্ডার ছিল না, যে কোরআনের একটি আয়াত, সেটা হচ্ছে আপনার সূরা বাকারার 189 নম্বর আয়াতটি একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, যে লোকে তোমাকে বলে, নতুন চাঁদ সম্বন্ধে জিজ্ঞাসা করে। এই লোকে আল্লাহ রাসূলকে বলছে যে মানুষ তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, তো বলো তা লোকদের এবং হজ্জের জন্য সময় নির্দেশক। তো এই আয়াতে হজ উল্লেখ করা থাকলেও এখানে কিন্তু সিয়ামের কথা উল্লেখ নাই। তাইলে নতুন চাঁদ দিয়ে আমি ধরে নিলাম এই হজ কিন্তু আমরা যে হজটা আমরা পালন করে আসছি প্রত্যেক বছরে, এই আয়াতে কিন্তু সে হজকে বোঝানো হয়নি। এটি একটু ভিন্ন বিষয়, ভিন্ন চ্যাপ্টার, যাই হোক। এবং এই তাইলে এখানে কিন্তু আপনার সিএম এর কথা বলা হয়নি, আপনারা একটু খেয়াল করেন, বলা হয়েছে হজের কথা। তাইলে সিএম আমরা কেন পালন করব নতুন চাঁদ দিয়ে? আর
এটার সাথে সঙ্গতি রেখে আবার একটা হাদিস দিয়ে দিল। কি হাদিস দিল? যে তোমরা চাঁদ দেখলে তোমরা রোজা রাখো, ইফতার করো। তার মানে চাঁদ দেখেই আপনি রোজা রাখতে হবে, চাঁদ দেখে আপনাকে ইফতার করতে হবে। হ্যাঁ, এই বুখারী হাদিসে আছে, মুসলিম হাদিসে আছে। এখন চাঁদ দেখলে রোজা রাখো, তার মানে চাঁদ যখন আহ নতুন চাঁদ, তার মানে কি চাঁদ যখন উঠবে তখন আমরা রোজা শুরু করব। তো চাঁদ তো উঠে সন্ধ্যার সময়, তো সন্ধ্যা থেকে রোজা রাখবো নাকি? আবার আবার চাঁদ তো উঠলো নতুন চাঁদ, তারপরে কি হইলো? এরপর ইফতারটা কিভাবে করো? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ থেকে ইফতার করো, এই জিনিসটা তো আসলে আহ, আপনার এই হাদিসটি কিন্তু কোনো যুক্তিসঙ্গত হলো না। এবং নতুন চাঁদ বলা হচ্ছে। দেখেন আল্লাহ এখানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র আল কোরআনে আপনার চন্দ্র এবং সূর্য দুটো আলাদাভাবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে উল্লেখ করেছে। আর নতুন চাঁদ হচ্ছে কি এক ফালি চাঁদ, এক মানে 16 কলা পূর্ণ একটা কথা আছে না, তাইলে 16টা কলা নিয়ে একটা পূর্ণ চাঁদ হয়। আর নতুন চাঁদ হচ্ছে তার একটি কলা বা এক ফালি চাঁদ। তাহলে এক ফালি চাঁদটা কি, নতুন চাঁদটা কি, এক ফালি চাঁদটা কি? এটা কি চন্দ্র ক্যালেন্ডারের কে এটা কোনো আপনার এই নতুন চাঁদ কি চন্দ্র ক্যালেন্ডারকে করে প্রভাবিত করে? মানে নতুন চাঁদ দিয়ে কি আমরা বছর গণনার হিসাবটা আমরা নিয়ে আসতে পারবো? না, মোটেই না। এই যে এক ফালি চাঁদ বা নতুন চাঁদ, সেটা হচ্ছে মূলত একটা চক্র। এটা হচ্ছে একটা চক্র, যে একটা পূর্ণ চাঁদ হইতে আপনার এইভাবে 16টি কলা হয়, এবং এটি একটি চক্র। এটাকে আমরা বলতে পারি এক ধরনের যেহেতু সময়ের গণনা বলছে, এটা একটু কালিক পর্যায়ক্রম। সাথে এই জিনিসটা কি, যে সময়ের সাথে সাথে যখন কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে বলা হয় কালিক পর্যায়ক্রম বা টেম্পোরাল পিরিয়ডিসিটি বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা দোলায়মান সড়ক দোলক এটি কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুতে আসে। একটা সপ্তাহ যেমন একটা 7 দিনের একটা চক্র, তারপরে আপনার একটা এই ঋতুর একটা চক্র, একটা নির্দিষ্ট সময় পর পর এই ঋতুটি শুরু হবে। এই জিনিসটা হচ্ছে আপনার আল্লাহ এটাকে অনেকটা এই রূপক হিসেবে ব্যবহার করেছেন, যে নতুন চাঁদ। কিন্তু তিনি যখন টোটাল চাঁদের ভূমিকাটা অথবা একটা সূর্যের ভূমিকা তিনি কোনো আয়াত নাজিল করেছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি আল্লাহ মানে নতুন চাঁদটা তিনি বলেন নাই। তিনি সেখানে বলছেন আল কামার, চন্দ্র, ফুল চন্দ্রের নামটাই তিনি উল্লেখ করেছেন। এখন তাইলে আল্লাহ সৌর ক্যালেন্ডার অনুযায়ী, মানে এখন আমরা যে ক্যালেন্ডারটা আমরা অনুসরণ করছি এটা হচ্ছে একটা সৌর ক্যালেন্ডার। তো আল্লাহ যে এই সৌর ক্যালেন্ডার অনুযায়ী সময় এবং বছরের হিসাব করতে বলেছেন, এটা বেশ কয়েকটি রেফারেন্স আয়াত রয়েছে। আমি উদাহরণ হিসেবে শুধু একটি আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে সূরা বনী ইসরাইলের আপনার 17-12 নম্বর আয়াত। এখানে পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছেন, আমি রাত্রি ও দিবসকে করেছি দুটি নিদর্শন, ও রাত্রিকে করেছি আলোকহীন এবং দিবসকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো। পরিষ্কার কাকে করেছে? দিন রাত্রি। এই দিন রাত্রিটা কার উপরে নির্ভরশীল? সূর্য এবং পৃথিবীর উপরে নির্ভরশীল। সূর্য এবং পৃথিবীর উপরে আপনার দিন রাত্রিটা নির্ভরশীল। চক্রের মাধ্যমে, ঘূর্ণয়নের মাধ্যমে দিন রাত্রিটা সৃষ্টি হচ্ছে। এবং এখানে কেন এই জিনিসটা তিনি করেছেন? পরিষ্কার বলেছেন, যাতে তোমরা হিসাব করতে পারো এবং কি হিসাব স্থির করো, এবং বর্ষ সংখ্যা, বর্ষটা তোমরা যেন এখান থেকে গণনা করতে পারো। অর্থাৎ আমরা ধরেন এই রাত দিন মিলিয়ে আমরা 24 ঘন্টা, এটা একটা সময়ের হিসাব স্থির করছি আমরা। আবার 365 দিনে আপনার 24 দিন, আবার
30 দিনে কি হবে, একটা মাস হবে, তাহলে 12টি মাস মিলিয়ে একটা বছর হবে 365 দিনে। তাহলে আমরা একটা বছর আমরা পাচ্ছি, বছরের সংখ্যাটা আমরা হিসাব করছি, এবং মাসটা কি করতেছি, মাসের হিসাবটা আমরা করতে পারতেছি, এবং দিনের এবং সময়ের হিসাবটা আমরা এখানে, এই ঘন্টার হিসাব, মিনিটের হিসাব, সেকেন্ডের হিসাব, অর্থাৎ এখানে সময়ের হিসাবটা আমরা পরিষ্কারভাবে করছি এবং অ্যাকুরেটলি করছি। সেটা হচ্ছে একটা সোলার ক্যালেন্ডার, সৌর ক্যালেন্ডার, এবং সেটা আল্লাহ এই আয়াতে আপনার সূরা বনী ইসরাইলের 17-12 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমরা সময় এবং বর্ষ আমরা কিভাবে হিসাব করব। তাইলে কোন অবস্থাতে এই আয়াতের আলোকে আমরা যেটা বুঝলাম যে এখানে আরো কয়েকটি আয়াত রয়েছে, যে এখানে চন্দ্র ক্যালেন্ডারটা এখানে অনুসরণ করাটা বলা হয়নি, বলা হয়েছে এখানে পৃথিবী এবং সূর্য কেন্দ্রিক যেই সোলার ক্যালেন্ডার সেটি এখানে অনুসরণের কথা, হিসাবের কথা, বর্ষ সংখ্যা গণনার কথা আল্লাহ কিন্তু বলেছেন। এখন সিয়াম কি? সিয়াম হচ্ছে একটি সার্বজনীন বিধান। সিয়ামের বিধান সকল নবী রাসূলগণ ও তাদের অনুসারীদের উপর বাধ্যতামূলক করা হয়েছে। এটা কি শুধু আমাদের উপর না, এটি হচ্ছে সকল নবী রাসূলের উপর সিয়াম বাধ্যতামূলক ছিল। অর্থাৎ বর্তমানে আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ পবিত্র আল কোরআনের কে আমরা অনুসরণ করে আমরা সিয়াম পালন করছি, শুধু কি তাই? তা না। সকল ধর্মগ্রন্থ, সকল নবী রাসূল এবং সকল আপনার অনুসারীগণের উপর সিয়ামকে আল্লাহ বাধ্যতামূলক করেছেন। তাইলে কোথায় করেছেন? সূরা বাকারার 183 নং আয়াতে পরিষ্কার ভাষায় বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সংযমশীল হতে পারো। তাইলে সিয়াম পূর্ববর্তীগণের উপরও সিয়াম বাধ্যতামূলক ছিল, ফরজ করা হয়েছে, যেমন আমাদের উপর করা হয়েছে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নবুয়তের পূর্ব একটা অংশ, একটা জীবনকাল আছে, এবং নবুয়ত পরবর্তী একটা জীবনকাল। তাইলে তার নবুয়তী জীবনটা কত? দীর্ঘ 23 বছর। তিনি নবুয়তের পূর্ববর্তী সময় তার একটা লম্বা সময় কাটিয়েছে, এবং সেই সময় তিনি কার অনুসারী ছিলেন এবং তিনি কিভাবে সিয়াম পালন করেছেন? যেহেতু সিয়াম বাধ্যতামূলক ছিল তার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম খেলাফতের দায়িত্বে ছিলেন না, আমরা রাসূলতের দায়িত্বে ছিলেন। তাইলে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে সিয়াম পালন বাধ্যতামূলক করা হয়েছিল এই আয়াত অনুযায়ী, 2183 অনুযায়ী। তাইলে আল্লাহর রাসূলের আপনার রাসূলত প্রাপ্তির পূর্বে তিনি কার অনুসারী ছিলেন? তিনি অবশ্যই ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, নিঃসন্দেহে, কারণ তাকে মানতে হবে, তার আগে যে ছিল। এবং রিসালাত প্রাপ্তির পরও সকল নবী রাসূলগণকে মানতে হবে, আমাকে আপনাকে সবাইকে মানতে হবে। তাইলে দীর্ঘ 23 বছরের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পর 632 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কত সালে গেল? 632 সালে। 570 সালে ওনার জন্ম, 610-এর দিকে উনি রেসালত লাভ করেন বা ওই লাভ করেন। তাইলে এখানে প্রায় 40 বছরের একটা গ্যাপ। এই 40 বছর তিনি কাকে অনুসরণ করেছেন? নিশ্চয় তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের রেসালাতের যুগে। তাইলে তাকে অবশ্যই অনুসরণ করতে হবে, হযরত ঈসা আলাইহিস সালামকে। আর তিনি যখন রেসালত পেয়ে গেলেন, তখন স্বাভাবিকভাবে আমরা তার উপর যে সময় যে সমস্ত ওইগুলো এসেছে, মেসেজগুলো এসেছে, তিনি সেটা অনুসরণ করেছেন, এবং তিনি সে দাওয়াতটা পৃথিবীবাসীর নিকট পৌঁছিয়ে দিয়েছেন। এবং তাহলে 610 সালে নবুয়ত প্রাপ্তির পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে অবশ্যই সিয়াম তার উপর ফরজ করা হয়েছিল, এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই সেই সময়েও
আপনার সিয়াম পালন করেছেন। এটি কোরআনের আয়াত থেকে সুস্পষ্ট বক্তব্য। এখন হযরত ঈসা আলাইহিস সালামের সময় কোন ক্যালেন্ডারটি প্রচলন ছিল? হযরত ঈসা আলাইহিস সালামের সমকালীন সময়ে আমি এর আগেও উল্লেখ করেছি, তখন ছিল জুলিয়ান বা জুলীয় বর্ষপঞ্জি, জুলীয় ক্যালেন্ডার, যেটা 46 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার কর্তৃক প্রবর্তিত হয়। এই ক্যালেন্ডারটি এসেছে মূলত মিশর এলাকা থেকে, যেটা 45 আপনার খ্রিস্টপূর্ব 45-এ। তাইলে 1582 সালে এসে এটা এই কয়েকশো বছর আগে এসে এটাকে আপনার সামান্য ত্রুটি বিচ্যুতি এটা সংশোধন করে এটা সারা পৃথিবীব্যাপী এখন এটা এই সৌর ক্যালেন্ডারটি এস্টাবলিশড। এখন আমাদেরকে আজকের ভিডিওটা একটু লম্বাই হবে, আমাদেরকে জানতে হবে যে রমাদান মাসটা কি। আমি এখন হিজরি ক্যালেন্ডার রমাদান মাসটি বলবো না, এতক্ষণ আমি এটা বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা জাস্ট তার একটা ডেফিনিশনটা আমরা জানবো, এবং রমাদান মাসটি কোথায় রয়েছে। এটি 2 সূরা বাকারার 185 নং আয়াতে রয়েছে রমাদান মাস। এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন তাতে সিয়াম পালন করে। তাহলে রামাদান মাস শব্দটি, এখন রামাদান অর্থ কি? এটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রচন্ড গরম, সূর্যের খরতাপে উত্তপ্ত হওয়া, মরুভূমির মাটি উত্তপ্ত হওয়া এবং পুড়ে যাওয়া, মানে ঝলসানো, ঘাম জড়ানো, এই অনেকগুলো অর্থ বোঝায়। অনেক এর আবিধানিক অর্থ, মানে মূল অর্থটা হচ্ছে একটা উত্তপ্ত মাস, আবিধানিক অর্থ হচ্ছে একটা উত্তপ্ত মাস। তাইলে আল্লাহ বলছে এই উত্তপ্ত মাসটি তোমরা যখন পাবে তখন তোমরা কি করবে? সিয়াম পালন করবে। তা আল্লাহ কি বলেছে যে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যখন তোমরা রমাদানের নবম মাসটি পাবে তখন সিয়াম পালন করবে? এই কথা কি এখানে বলছে আল্লাহ? আল্লাহ বললো কি যে উত্তপ্ত মাসটি, আমি এখন আবিধানিক করতে গেলাম, রামাদান হলে উত্তপ্ত মাস, সোজা কথা। উত্তপ্ত মাস কোনটি? আমাদের আমরা এই দেখা যাচ্ছে যে তার একটা স্টার্টিং পয়েন্ট আছে, বিশেষ করে জুন মাসটা ধরেন একটা উত্তপ্ত মাস, সবচেয়ে লম্বা দিন এবং লম্বা সময় ধরে আমরা তার একটা স্টার্টিং পয়েন্ট আছে, সেখানে একটা দীর্ঘদিনের একটা উপস্থিতি থাকে, তো সেইটা হচ্ছে একটা উত্তপ্ত মাস। রামাদান মাসটা যদি আমরা ধরি উত্তপ্ত মাস, তাহলে আমরা স্বাভাবিক হিসাবে আমরা ধরে নেব সেটা একটা কি গ্রীষ্মকাল, সোজা কথা, সামার বা জুন থেকে শুরু হবে। এখন পৃথিবীব্যাপী আমরা 4টি তাৎপর্যমণ্ডিত 4টি মাস, ঋতু কিন্তু আমরা মুখোমুখি হই প্রত্যেক বছর। এর সাথে আমরা সবাই সুপরিচিত, এটা শুভদিত, এটা সকলেরই জানা। এই কোরআনের আয়াতে রয়েছে যে 4টি মাসের কথা বলা হয়েছে, এটা সবারই জানা, শুভদিত হইলেও সবার নিকট পরিচিত, সবাই মাসের সাথে জানা 4টি ঋতু, সোজা কথা। এখন 9:36 আপনার আছে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টির দিন হতে আল্লাহর বিধানে নিশ্চয় মাসসমূহের সংখ্যা হলো 12। তাহলে 12টা মাস রয়েছে, তার মধ্যে 4টি হলো বিশেষ তাৎপর্যপূর্ণ, এটাই হলো সরল বিধান। সূরা তাওবার 36 নং আয়াত। এই 4টি আপনার আসলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, না হলে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে না। তাইলে ঐতিহাসিক কাল থেকে এই 4টি উল্লেখযোগ্য সময়ে আপনার বিভিন্ন ধরনের উৎসব, আচার, অনুষ্ঠানাদি ইত্যাদি দ্বারা চিহ্নিত, এটা সকলের জানা। এটা 9:36 এই 4টি মাসের কথাই বলা হয়েছে। এবং সূর্যের যে দীর্ঘ অবস্থিতি
উত্তপ্তম প্রচন্ড দাবদাহ সর্বোচ্চ পর্যায়ে থাকে জুনের 20, 21 অথবা 22 তারিখে। তাহলে রমাদান মাসটি আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে, এবং প্রত্যেক বছর তাইলে একটা সময় থেকে স্টার্ট হবে। দ্য গ্রেটেস্ট সোলার এনার্জি এই 20, 21 বা 22 যে কোনো একদিন হবে। তাইলে তিনি যদি আপনার আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিয়াম পালন করে থাকেন, তাইলে তিনি তার আগে কোন ক্যালেন্ডার, যেহেতু হিজরি ক্যালেন্ডার ছিল না, তিনি কোন ক্যালেন্ডার অনুসরণ করেছেন? তিনি অবশ্যই সেটা অনুসরণ করেছেন আপনার গ্রেগরীয় ক্যালেন্ডার। তো তখন ছিল না জুলিয়ান ক্যালেন্ডার, জুলিয়াস ক্যালেন্ডারটা তিনি অনুসরণ করেছেন, যেটা খ্রিস্টপূর্ব 47-এ জুলিয়াস সিজার কর্তৃক এটাকে আপনার এই প্রকাশ করা হয়। এখন তাইলে আমরা কি বুঝলাম? এখানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু ছিল কত? 632 সালে। আর হিজরি ক্যালেন্ডার প্রণীত হয়েছে 639 সালে, তার মৃত্যুরও 7 বছর পরে। যদি আমার কাছে মনে হচ্ছে যে হাদিসটিও সঠিক না, আসলে এই ক্যালেন্ডারটি প্রণয়ন করা হয়েছে সম্ভবত তার উপর অনেক পরে। তাহলে 632 সালে তিনি যদি মারা যান, তিনি কি হিজরি ক্যালেন্ডার অনুসরণ করেছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, তিনি যদি দাপ্তরিক কোনো কাজের দিন, তিনি বছর গণনা করতেন, সময় লিখতেন, তিনি অবশ্যই লিখেছেন, কিন্তু তিনি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী লেখেন নাই। তিনি যদি লিখতেন, তাহলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ষার গভর্নর আপনার কোনো কমপ্লেন করতো না। চন্দ্র মাসকে যদি অনুসরণ করা হয়, তাহলে সেখানে বছর বা মাস পিছিয়ে যায়। এটা একটি ত্রুটিযুক্ত ক্যালেন্ডার। এতে করে ঋতুর এক এক সময় আপনার যে কোনো অনুষ্ঠানাদি পালনের ক্ষেত্রে আপনার ঋতুর পরিবর্তন পরিলক্ষিত হয়। এরকম একটা ত্রুটিযুক্ত ক্যালেন্ডার কি আমাদেরকে আল্লাহ দেবেন যে আমরা এই রমাদান মাসে সিয়াম পালন করব হিজরি ক্যালেন্ডার অনুযায়ী? নাকি রমাদান মাসের ভিতরেই মাসটি রয়েছে, শব্দের ভিতরে মাসটা রয়েছে? আসুন আমরা সেটা খুঁজে বের করি, আমরা একটু চিন্তা করি, গবেষণা করি। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাসে রোজা রাখাটা কতটুকু যৌক্তিক, এটি এখন গবেষণার বিষয়। আল্লাহ হাফেজ।